ছাড় প্রতিশোধ। রাত তখন প্রায় 12:30। আকাশে মেঘ জমেছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি অন্ধকার চিরে যাচ্ছে। নির্জন গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে পুরনো রাজবাড়িটা। লতা পাতায় ঢেকে যাওয়া ভাঙা দরজা আর জানালায় যেন কেউ তাকিয়ে আছে সারাক্ষণ। সিয়াম মোটরবাইক থামিয়ে হেলমেট খুলল। বাতাসে হালকা পচা গন্ধ। সে পকেট থেকে একটা পুরনো ফাইল বের করল। রাজবাড়ির নাম সদাগর হাউস, আর মালিক ছিল রাজীব চৌধুরী। 3 মাস ধরে এই বাড়িতে কেউ থাকতে পারছে না। রাতে কেউ গেলে সকালে আর ফিরে আসে না। সিয়াম পেশায় প্রাইভেট ইনভেস্টিগেটর। ভূতের গল্পে তার কোনো বিশ্বাস নেই, কিন্তু গ্রামের মানুষজন বলেছে ওখানে একটা মেয়ের আত্মা ঘুরে বেড়ায়, নাম নাকি আরিবা। দেখা যাক ভূতটা কেমন দেখতে হয়। হালকা হাসি দিয়ে সিয়াম টর্চ জ্বালাল। দরজা ঠেলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই কানে হ্যালো কাপা কাপা ফিসফিসানি। ফিরে যাও সিয়াম। সে চমকে উঠল। কে তার নাম জানে এখানে? তবু সে থামল না। পা ফেলল কাচের ঢাকা ধুলোমাখা মেঝেতে। দেয়ালে জুড়ে ঝুলছে পুরনো প্রতিকৃতি। এক জায়গায় থেমে গেল তার চোখ। এক তরুণীরা ছবি, মুখে অদ্ভুত হাসি, চোখে গভীর দুঃখের ছায়া। নিচে লেখা আরিবা চৌধুরী 1994-2015। সিয়াম মৃদুস্বরে বলল, তুমি কি সেই আরিবা? ঠিক তখনই ঘড়ির কাঁটা একটা 00 থেমে গেল। বাড়ির ভেতর যেন এক মুহূর্তে মৃত্যু নেমে এলো। হঠাৎ উপরতলার ঘর থেকে দরজার ধরাম শব্দ। সিয়াম টর্চ হাতে দৌড়ে গেল সিঁড়ি বেয়ে উপরে। দরজাটা ভেতর থেকে বন্ধ। সে তালা ভেঙে ঢুকল। ভেতরে কেউ নেই, শুধু জানালার পর্দা দুলছে, আর বাতাসে একটা মিষ্টি গন্ধ, যেন আতর মিশে আছে। একটা ঠান্ডা কণ্ঠস্বর পিছন থেকে ভেসে এলো, তুমি আমাকে খুঁজছো, তাই না? সিয়াম ঘুরে দাঁড়াল। দরজার পাশে দাঁড়িয়ে আছে এক সাদা পোশাকের মেয়ে। চুল কাত ছুঁয়ে পড়েছে, মুখে ফ্যাকাশে আলো, আর চোখে একরাশ অজানা দুঃখ। তুমি আরিবা? মেয়েটি মাথা নেড়ে বলল, আমাকে হত্যা করা হয়েছিল এই ঘরে। তার কণ্ঠে ছিল তীব্র যন্ত্রণা। আমার বাগদত্তার রাজা আমার সম্পত্তি দখল করতে চেয়েছে। যেদিন আমি সত্যিটা জানতে পারি, সেদিন সে আমার গলা টিপে মেরে ফেলে। আরিবা ফিসফিস করে বলল, আমার দেহ গোপন করা হয় বাড়ির নিচের ভূগর্ভস্থ ঘরে। আমি শান্তি পাইনি যতক্ষণ না সে শাস্তি পায়। সিয়াম ফিরে বলল, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু রাজীব এখন কোথায়? আরিবা বলল, সে এখন শহরে নতুন নামে ব্যবসা করছে। আজ রাতে সে এখানে আসবে কিছু কাগজ আনতে। এটাই সুযোগ। ঠিক তখনই বাইরের দিক থেকে মোটরের শব্দ শোনা গেল। সিয়াম টর্চ বন্ধ করে জানালার আড়াল থেকে তাকাল। 3 জন কালো পোশাকধারী মানুষ গাড়ি থেকে নামছে। তাদের একজনের হাতে পিস্তল। ফাইলটা দে সিয়াম, চিৎকার করে উঠল সামনের লোকটা। সিয়াম বিস্মিত, তারা তার নাম জানে কিভাবে? তখনই মনে পড়ল, হয়তো কেউ তাকে অনুসরণ করেছিল শহর থেকে। সে পকেট থেকে পিস্তল বের করল। গোলাগুলির শব্দের রাজবাড়ি কেঁপে উঠল। একজন আক্রমণকারী মেঝেতে লুটিয়ে পড়ল, আরেকজন পালিয়ে গেল, কিন্তু তৃতীয় জনের গুলি এসে লাগলো সিয়ামের কাঁধে। রক্ত ঝরছে, চোখ ঝাপসা। আরিবা এগিয়ে এলো, তার ঠান্ডা হাত সিয়ামের ক্ষত স্পর্শ করতেই গরম ব্যথাটা মিলিয়ে গেল। রক্ত জমে গেল মুহূর্তে। তুমি আমার জন্য লড়ছো, সে মৃদু হেসে বলল, আমি তোমার পাশে আছি। তারা নেমে গেল ভূগর্ভস্থ ঘরে। অন্ধকার, সাথে সাথে দেয়ালে পুরনো ঝুলন্ত বাতি। সেখানে একটা লোহার বাক্সে সিয়াম পেল রাজীবের হাতে লেখা ডায়েরি। পাতাগুলোতে লেখা, এর থেকে বড়, আমি নিজেই আরিবাকে হত্যা করেছি। কেউ জানবে না, কারণ সবাই ভাববে সে আত্মহত্যা করেছে। সিয়াম শ্বাসরুদ্ধ হয়ে গেল। এই ডায়েরি রাজীবের শেষ। ঠিক তখনই পেছনে ভেসে এলো ঠান্ডা হাসি। তুমি আমাকে হারাতে পারবে না সিয়াম। রাজীব নিজেই দাঁড়িয়ে আছে, চোখে অমানুষিক দৃষ্টি, হাতে বন্দুক। তুমি আমার ব্যবসা ধ্বংস করতে পারবে না। সে গুলি ছুড়ল। সিয়াম পাশ কাটিয়ে মাটিতে গড়িয়ে পড়ল। 2 জনের মধ্যে তীব্র লড়াই শুরু হলো। বুলেটের শব্দ, ধোঁয়া, ভাঙা কাঠের গন্ধ। এক পর্যায়ে রাজীব সিয়ামের গলায় বন্দুক ধরল। তুইও মরবি এক। হঠাৎ ঘরটা কেঁপে উঠল। সব বাতি নিভে গেল। বাতাসে ঠান্ডা হাওয়ার ঝাপঝাপ। আরিবা হাজির, তার ছায়া রাজীবের শরীরে জড়িয়ে গেল। রাজীব চিৎকার করে উঠল, না, আমাকে ছেড়ে দাও। তার মুখ বিকৃত হয়ে গেল, চোখ থেকে রক্ত ঝরতে লাগল। এক মুহূর্তে রাজীব নিথর হয়ে মাটিতে পড়ে রইল। আরিবা ধীরে ধীরে সিয়ামের দিকে তাকাল, চোখে শান্তির ছায়া। আমার প্রতিশোধ শেষ, এখন আমি মুক্ত। তার শরীর আলোতে ভরে উঠল, ধীরে ধীরে মিলিয়ে গেল। বাতাসে ভেসে এলো শুধু এক কণ্ঠ, ধন্যবাদ সিয়াম। সিয়াম হাঁপাতে হাঁপাতে বাইরে এলো। আকাশে তখন প্রথম সূর্যরশ্মি উঠছে। রাজবাড়ির দেয়ালে ঝুলছে সেই পুরনো প্রতিকৃতি। এবার মেয়েটির মুখে শান্ত হাসি। সে ছবিটার দিকে তাকিয়ে বলল, তুমি এখন শান্তিতে আছো আরিবা। মোটর বাইক স্টার্ট দিয়ে সিয়াম ধীরে ধীরে চলে গেল গ্রামের পথ ধরে। কিন্তু
কিন্তু হেলমেটের ভেতরে কানে ভেসে এলো মিষ্টি এক ফিসফিসানি। আমি সব সময় তোমার পাশে থাকবো। সে হাসল, আর দূরের সূর্যের আলোয় রাজবাড়িটা যেন নতুন করে জেগে উঠল। যেন মৃত্যুর পরও কেউ এক অদৃশ্য ছায়া হয়ে পাহারা দিচ্ছে সেখানে। ড্যাশ 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 শেষ ড্যাশ ড্যাশ ড্যাশ। তুমি কি চাও আমি এই গল্পটার দ্বিতীয় পর্ব লিখি, যেখানে সিয়াম শহরে ফিরে গিয়ে আরিবার সঙ্গে যুক্ত নতুন এক অশুভ আত্মার রহস্যে জড়িয়ে পড়ে? সে হলে গল্পটা আরো রোমাঞ্চকর ও অ্যাকশন করা হবে।